রেসিপিটির জন্য আমি এখানে চিচিঙ্গা আর আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডিম, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এবার একটি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম। এবার ডিম ভাজার জন্য ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ এবং সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো। ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সময় নিয়েই অনেকটা লাল লাল করে ভাজতে হবে। সবজি দিয়ে ডিম রান্না করলে ডিমটাকে একটুখানি বেশি ভেজে নিলে ভালো হয়। যাই হোক, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। ডিমগুলো তুলে নেবার পর এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে জিরা ফোড়নে দিয়ে দেব। জিরা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গা এবং আলু। এখানে আমি চিচিঙ্গাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও একটু ছোট করে কেটে নিয়েছি, যাতে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার সবজিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলোকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার ডিম আর সবজিকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে ঝোলের পরিমাণ কমে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। যাই হোক, আমার এই সিম্পল সাদামাটা রেসিপিটি তোমাদের কেমন